নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাশরুমের সবজি বানিয়েছি এবং খুব ইজিভাবে বানিয়েছি, যে কেউ বানাতে পারবে। তো চলুন দেখে দেওয়া যাক। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই। মাশরুম তো নিয়ে নিয়েছি, মাশরুমের সবজিতে তো মাশরুম অবশ্যই লাগবে। তো দেখে নিচ্ছেন মাশরুমগুলো একটু ছোট বড় সব সাইজের আছে এবং এর গায়েতে যে কালো কালো দাগগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন। এই কালো কালো দাগগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটাও আমি বলে দেবো। প্রত্যেকটা মাশরুমে দেখুন কালো কালো কিন্তু দাগ রয়েছে, এই দাগগুলো কিন্তু পরিষ্কার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলুন কিভাবে পরিষ্কার করি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আটা নিয়েছি আমি এখানে 3 চামচ আটা নিয়েছি। এটা ময়দা বা আটা দিলে পরিষ্কার করলেই হবে। তো হাতের সাহায্যে কিছুই না, একটুখানি ঘষে নিতে হবে, তাহলেই ওই কালো কালো দাগ যেগুলো আছে সেগুলো উঠে যাবে। আপনারা বাড়িতে তো আটা তো পাবেনই, আর না থাকলে ময়দাও ইউজ করতে পারেন, আপনাদের চয়েস। এটা খুব ভালো করে এরকম একটু রগড়ে নেবেন হালকা হাতে, বাস। তারপরে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা এইভাবেই কিন্তু আপনাদেরকে ঘষে ঘষে তুলে নিতে হবে। তো কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন আর আমার সাথে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা আমার দেখুন এইভাবে ঘষা হয়ে গেছে। এবার আমাকে পরিষ্কার করে নিতে হবে ওয়াশ করে। তো তার জন্য আমি এখানে গরম জল নিয়েছি, একদম ফুটন্ত গরম জল নয়, হালকা যে হাত ছোঁয়া গরম জল থাকে সেই জল দিয়ে এটাকে ধুয়ে ফেলছি। দেখুন ওপরের কালো কালোগুলো উঠে গেছে, বুঝতে পারছেন যে ছোট ছোট পুটকিগুলো ছিল না, সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। 5-6 বার এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওপরের যেই ডান্ডিটা দেখাচ্ছি এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে অল্প, কারণ ওই ডান্ডিটা একটু শক্ত থাকে, তাই আমি অল্প পরিমাণে এই যে কেটে নিচ্ছি। এইটা এতটা কাটলেই হবে। বাকি কি করব, আমি এটাকে 4 ভাগ করে নেব। আপনারা বড়টা হলে 4 ভাগ বা 2 ভাগ যাই হিসেবে আপনারা করুন, আপনাদের হিসাব মতো আপনারা কেটে নেবেন। আমি 4 ভাগ করেই কেটে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবেই আমি কেটে নেব। কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মাশরুম আমি এইভাবে কেটে নিয়েছি এবং খুব সুন্দরভাবে তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার আমি এখানে গরম মশলা ব্যবহার করছি। এটা মটন মশলা, আপনারা চিকেন মশলা, সবজি মশলা, যে কোনো গরম মশলা দিয়ে এটাকে আগে ম্যারিনেশন করবেন। এবার দিয়ে দিলাম হলুদ, হলুদের পর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই জিনিসগুলো না আপনারা অবশ্যই দেবেন। স্বাদ মতো তো লবণ দিতেই হবে, আর দিতে হবে ধনে পাতাও দিতে হবে। ধনে পাতাটা অবশ্যই দেবেন এখানে। আমি বেশ কিছু ধনেপাতা এখানে কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দেব টক দই, টক দইটাও দিয়ে দেবেন। টক দই এই সব দিয়ে ম্যারিনেশন করে রাখবেন। আর গরম মশলাটা কিন্তু দিতেই হবে, কারণ মাশরুমের একটা গন্ধ থাকে, সেটা ইনহ্যান্স করার জন্য খুব প্রয়োজন। তো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মাশরুমে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেশনটা করছি, মাখিয়ে নেব। তো এরকমভাবে মাখিয়ে নিয়ে মিনিমাম 10 মিনিট রেখে দিতে হবে। তো আপনারাও 10 মিনিট এখানে রেখে দেবেন। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন, হ্যাঁ, প্রত্যেকটা মাশরুমের গায়ে যেন খুব ভালো করে এরকমভাবে মশলা যেন লেগে যায়। তো সেইভাবেই আপনারা ম্যারিনেশনটা করবেন। আর মিনিমাম কিন্তু অবশ্যই 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে এই যে মাখিয়ে সঙ্গে সঙ্গেই যে আপনি রান্নাটা করে ফেলবেন সেটা না। এবার দেখুন পরের স্টেপ। এবার কি কি লাগছে, তো প্রথমেই বলে দিই পেঁয়াজটার পরিমাণটা বেশি, টমেটো, তারপর দেখুন রাফলি কেটে নিয়েছি। আর এখানে দেখুন অনেকটা পরিমাণ এখানে কিন্তু রসুন নিয়েছি। এখানে গোটা গোটা রসুন, ওসব কাটার প্রয়োজন নেই। একটুখানি আদা কী করেছি, ঘষে নিয়েছি। আর এখানে ওই তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কুকারে করছি আমি এটা। তো কুকারে প্রথমেই আমি তেল দিয়ে দেবো, সাদা তেল, সর্ষের তেল, যে তেল আপনারা খান সেই তেলেই এটা রেসিপিটা বানাতে পারেন। তেল প্রথমে দেখুন আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, আবার এখানে 1 চামচ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি আমি, অপেক্ষা তো করতেই হবে। তো মোটামুটি আমার এখানে তেলটা আমার হয়ে গেছে। এবার এখানে কিছু আমি
গরম মশলা দেবো, গোটা গরম মশলা, বাড়িতে যে গরম মশলা থাকবে সেটাই দিয়ে দেবেন, ঠিক আছে। তো প্রথমে এখানে আমি দিচ্ছি, দেখুন একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে ডালচিনি, এখানে হচ্ছে একটা এলাচ, তারপর দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, বাস এইটুকু মশলা দিলেই চলবে। তার মধ্যে যদি কিছু না থাকে বাড়িতে কোনো অসুবিধা নেই, খুব সাধারণভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, একটা এলাইচি হলেও হবে। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এবং পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজ একদম রাফলিভাবে কেটে নেবেন, মানে খুব একদম স্লাইস করে কাটতে হবে এমনটা নয়, ছোট বড় যেরকমভাবে কাটবেন কেটে নেবেন। কেটে নিয়ে এই যে আমি ভাজছি এইভাবে ভেজে নেবেন। হ্যাঁ, ভেজে একদম লাল লাল করে ফেলবেন না, দেখতে থাকুন না ভিডিওটা, বুঝতে পারবেন। তো এইভাবে একটু বেশ পেঁয়াজটা নরম হয়ে যাবে, এই রকম অবস্থায় রাখতে হবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এর থেকে একটু গোল্ডেন কালার আসবে। এখন পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, নাড়াতে নাড়াতে নরম হয়ে গেছে। আর একটু আমি নরম হওয়ার জন্য ওয়েট করব। আর একটু ওয়েট করার পর দেখুন কালারটা বুঝতে পারছেন, হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এই যে ব্রাউন কালারটা চলে এসেছে হালকা, এটা কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি যদি আপনারা নাও কেউ ভাজতে চান তো ভাজবেন না, এটা একদম ঠিকঠাক আছে। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো। টমেটোটা এখানে আপনারা দুটোও দিতে পারেন, তিনটেও দিতে পারেন, তবে মাশরুম কতটা সেই হিসেবে। আমি এখানে একটাই টমেটো দিয়েছি, টমেটোগুলো খুব বড় বড় করেই কেটে নিয়েছি। আমি বললাম না ছোট ছোট করে কোনো কাটার দরকার নেই, রাফলি কেটে নেবেন সব কিছুই, আর বাটাবাটির তো ঝামেলা নেই। টমেটোটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন রসুন। রসুন এখানে গোটা গোটাই দিয়ে দিতে হবে, কাটা কাটা বাটা বাটার ওই সব কিচ্ছু দরকার নেই। ব্যাস গোটা রসুন এখানে দিয়ে দিলাম, আর খুব ভালো করে যেন রসুন বা এই যে জিনিসগুলো একটু ভালো করে ভাজা হয়, যেন খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা ভাজতে ভাজতেই একটা সুন্দর গন্ধ আসবে, তো এই গন্ধটা যেন আসে। একটু নরম হয়ে গেছে সব কিছুই দেখতে পাচ্ছেন। এবার আদা যে আমি একটুখানি না গ্রেট করে রেখে দিয়েছিলাম, 1 চামচ পরিমাণ আদা, এই গ্রেট করা আদাটা আমি এখানে দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, এইভাবে নাড়াচাড়া করছি আর এক একটা করে এখানে কেটে রাখা মশলা সবজি যাই বলেন কেন দিয়ে দিচ্ছি। তো আদাটাও একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি এখানে পরে কি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা। তবে হ্যাঁ, আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, কারণ অনেক সময় মুখে পড়ে বাচ্চারা থাকলে ঝালটা বেশি লাগবে। কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলাম। আর একটু সব মশলাটা মানে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু সমস্ত কিছু আমার খুব বেশি নরম হয়ে যায়নি। এবার পরিমাণ মতো এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে ম্যারিনেশনে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এখনও দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই হবে, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার খুব ভালোভাবে সমস্ত মশলা কষাচ্ছি, কষাতে তো হবেই। আর দেখুন তেল কিন্তু আমার খুব ভালোভাবে ছেড়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু কষাবেন, তেলটাকে ছাড়তে দেবেন খুব ভালোভাবে, তেলটা যেন ছেড়ে যায়। তেলটা ছাড়লে মানে মশলাটা খুব সুন্দর কষানো হবে। এখানে একটু কালার আনার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে কষাবো। আগেই বলে দিই আপনাদেরকে, কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কেটে রাখা ধনেপাতা বেশ 1 মুঠো মতো আমি এখানে দিয়ে দিচ্ছি, এই সময়তেই দিতে হবে কিন্তু। তো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, আবার কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে একটু মশলাতে জলের দরকার, তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমার এখানে হালকা গরম জল, বেশি নয়, 1/2 কাপ মতো এখানে একটুখানি জল দিয়ে দেব, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। খুব ভালোভাবে আমাকে কিন্তু মশলাটা কষাতে হবে। এই যে খুন্তি দিয়ে দেখুন খুব ভালোভাবে কষাচ্ছি, আর কালারটা দেখতে পাচ্ছেন, তেলটাও ছেড়ে গেছে, অনেক সুন্দর।
তো এইভাবে যেন তেলটা আপনাদেরও ছেড়ে যায়, দেখছেন। আর এখানে অনেকটা পরিমাণ আমার নরম হয়ে এসেছে গোটা গোটা রসুনগুলো। আর একটু আমি এখানে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ডুবে যায়। তো সেই হিসেবে আমাকে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। পরিমাণ হিসেবে বলতে পারেন এখানে 1 থেকে 1.5 কাপ আপনারা জল দিতে পারবেন। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এর থেকে এই মুহূর্তে আর বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে জলটা দিলাম এটাই, মানে এর থেকে আর দরকার নেই বেশি, এটাই ঠিক আছে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে 2খানা সিটি আমি এখানে দিয়ে দেব। 2খানা সিটি দিয়ে আমি মশলাটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব। ফিরে আসবো সিটি দেওয়ার পর। দেখুন এর মানে যে ভাবটা থাকে সেটা চলে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2টো সিটি দেওয়ার পর ফিরে এসেছি, সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির ডগা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু একটু মানে ঘেঁটে দেবেন। রসুন থেকে আরম্ভ করে টমেটো থেকে সব কিছু খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যেন সব কিছু মিশিয়ে দেবেন একবারে। কিভাবে আমি করছি যেন এইভাবেই হয়। একটা যদি রসুন গোটা থেকে থাকে তাহলে কোনো এখানে অসুবিধা হবে না, কিন্তু এইভাবেই আপনারা কিন্তু মশলাগুলো সমস্ত মশলা এভাবে একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিতেই হবে। তো আমার পরিমাণটা দেখুন, মশলার যে জলটা দিয়েছিলাম সেই জলটা ঠিকঠাক দিয়েছিলাম। সমস্ত মশলা সেদ্ধ হয়ে যাওয়ার পর এতটুকুও জল কিন্তু এখানে অবশিষ্ট নয়। তো অবশিষ্ট নেই। এই সময় আমি দিয়ে দেবো যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মাশরুম, এই সময়তে দিয়ে দেবো সমস্ত মাশরুমটাই এই সময় আমাকে দিয়ে দিতে হবে। আর মশলাটা একটু খেয়াল করে দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গন্ধ খুব ভালো আসছে আর তেলটা ওপরে ভেসে আছে। তো এইভাবে প্লিজ 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 আপনারা মাশরুম রান্না করে দেখবেন, হোটেলের স্বাদ পাবেন। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাশরুমটা। এই সময় মশলানো মানে যে মশলাটা আছে সেই মশলার সাথে কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট। মাশরুমের একটা কাঁচা যে গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা এই সময় কষানোর সময় চলে যাবে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে, এর থেকে বেশি কষানোর দরকার নেই, কারণ আমরা 10 মিনিট তো এখানে রেখেই দিয়েছিলাম ম্যারিনেশন করে। তো তারপর তার আগেতেও আমরা রেখে দিয়েছিলাম এখানে কি না একটা গরম মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওই যে বললাম কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব হালকা হাতে এখানে কষিয়ে নিচ্ছি। কষানোর ফলে দেখুন ওপর থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। আর এটা একদম রেস্টুরেন্টের মতোই দেখতে হবে, আর রেস্টুরেন্টের মতোই আমি বানাচ্ছি। আপনারা ঘরে বসে কিন্তু রেস্টুরেন্টের মাশরুমের স্বাদ পাবেনই পাবেন। একবার আমি যেভাবে বানাচ্ছি আমার রেসিপি দেখে একবার বানান, দেখুন অনেকটাই আমার মাশরুম নরম হয়ে এসেছে এবং খুব ভালোভাবে কষানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাশরুমের যে একটা কালার কত সুন্দর হচ্ছে। এই সময় আপনাদের মনে হবে যে মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সিদ্ধ করতে হবে, খুব বেশি এখনও সিদ্ধ করতে হবে। এখানে 30% সিদ্ধ হয়ে গেছে, এখনও 70% এখানে সেদ্ধ করতে হবে। তাই পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি এখানে তো গ্রেভি হবে না, মানে ঝোল ঝোল বা এরকম কিছু হবে না, একটা টাইট টাইট হবে। তাই আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা 1 কাপ। আর ওপর থেকে দিয়ে দিলাম বাটারটা আমার আগে থেকে একটু গলিয়ে নিয়ে নিয়েছিলাম। বাটার দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে। বাটারটা দিয়ে দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসে গেছে। 2টো সিটি দেওয়ার পর আমি ফিরে আসব। এখনও 2টো সিটি দিতে হবে। তো 2টো সিটি দেওয়ার পর ফিরে এসেছি। কুকারের ভাপ চলে গেছে। আপনাদেরকে একবার খুলে আমি দেখিয়ে দিচ্ছি মাশরুমটা।
দেখুন কত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে যেন মাংস রান্না করেছি, খাসির মাংস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল অবশ্যই স্বাদ পাবেন এই মাশরুমের। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো